বন্ধুরা, কাজ যদি একজন মিস্ত্রি ভালো করে আসলেই প্রশংসা পাওয়ার যোগ্য সে হয়। তো আমি একটা কাজ দেখাচ্ছি। এখানে ইলেকট্রিক যে বক্সগুলো আছে, সুইচ বক্সগুলো আছে, দেখতে পাচ্ছেন। যখন ইলেকট্রিক মিস্ত্রি এই সুইচ বক্সগুলো বসিয়ে গেছে তখন কিন্তু খুব সুন্দরভাবে কস্টেপ দিয়ে কিন্তু এটা সিল করে গেছে, দেখতে পাচ্ছেন। এবং প্লাস্টারটা কিন্তু বসেনি, একদম মানে সবেমাত্র প্লাস্টারটা করা হয়েছে। দেখেন প্লাস্টার যেটা ছিটা মশলাগুলো গেছে একদম কিন্তু বক্সের ভিতর যায়নি। এবং এখানে এতটুকুই শুধু বিষয় নয়, এখানে যে বক্সের ভিতর মশলাটা আমার গেল না এটার জন্য আমি বাহবা দিচ্ছি না, বাহবা আমি অন্য কারণে দিচ্ছি। কারণ দেখতে পাচ্ছেন মশলা যাওয়ার ফলে এই যে বক্সটা আছে, আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা সুইচ বক্স, এবং সুইচ বক্সের ভিতরে কিছু নাটের গ্রুপ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 4টা গ্রুপ দেওয়া আছে। এই গ্রুপগুলো যখন মশলা পড়ে এবং পানির আর্দ্রতা পায় তখন কিন্তু এই গ্রুপগুলো কিন্তু ভেঙে যায়, যার ফলে যখন এখানে উপরে যে ঢাকনাটা লাগাবে সুইচ বক্সের তখন এই ঢাকনা কিন্তু কিছু নাট লাগাতে হয়, আপনারা অবশ্যই জানেন। এই নাটগুলো যখন লাগায় এগুলো যখন ভেঙে থাকবে তখন ওই সুইচ বক্সটা ভালোভাবে ভিড়ে না, ওটা কিন্তু খোলা অবস্থায় থাকে। এটা কিন্তু আপনার জন্য একটা ক্ষতিকারক বিষয়। তো অবশ্যই আপনি যখন ইলেকট্রিক মিস্ত্রি কাজ করবে আর তাকে দিয়ে আপনি ইনশিওর করাবেন যে সে যেন এই যে কস্টেপ যেন মেরে যায়। এটা কিন্তু সবেমাত্র প্লাস্টার করার পর মিস্ত্রি ভাই কিন্তু এটা তুলছেন, দেখতে পাচ্ছেন। এই যে এটা তো কিন্তু ছিল, এই যে কস্টেপটা ছিল এটাও তো কিন্তু ছিল। তো আপনারা একজন ইলেকট্রিক মিস্ত্রি যখন কাজ করবে এবং সে যখন এই বক্সগুলো বসাবে এবং প্লাস্টারের আগে কিন্তু এই বক্সগুলো বসানো হয়, তো অবশ্যই তাকে বলবেন যেন আমার এই বক্সগুলো সবগুলো যেন টেপ দিয়ে ঢেকে দেয়। এবং দেখেন এখানে কিন্তু তাই করা হয়েছে। এই দেওয়ালটা কিন্তু সবেমাত্র আজকেই করা হয়েছে এবং এটা কিন্তু এখনো কাঁচা আছে। এবং দেখতে পাচ্ছেন এই দেওয়ালটা কিন্তু ভিজিয়ে রাখা হয়েছে এবং এটা কিন্তু কাল পরশু এটা কিন্তু এই দেওয়ালটা কিন্তু কাজ করা হবে। এবং এই যে বক্সটা কিন্তু আগে কিন্তু ইলেকট্রিক মিস্ত্রি কিন্তু ঢেকে দিয়ে গেছে। তো এইভাবে আপনার কাজগুলো যত্ন সহকারে করবেন, তাহলে কিন্তু কাজগুলো অনেক সুন্দর হবে।